দর্শক ১৯ বছর পর জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি সমাবেশ করছে। সেখানে আছেন সহকর্মী সৈয়দ নোমান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। নোমান, এই যে দীর্ঘ একটা সময় পর বিএনপি সমাবেশ করছে, এ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন আর জনসমাগম কেমন, একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় পর, আসলে দীর্ঘ সময় পরেই কিন্তু এই জামালপুর দেওয়ানগঞ্জ যে উপজেলা আছে, দেওয়ানগঞ্জ উপজেলায় স্কুল মাঠে কিন্তু এই সমাবেশ হতে যাচ্ছে। এবং এই সমাবেশকে ঘিরে আমরা যখন পথে পথে এসেছি দেখেছি আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাস, নেতাকর্মীদের আনন্দ, যে বাঁধভাঙা স্রোত, আসলে একটি ছোট্ট মাঠ কিভাবে কানায় কানায় পূর্ণ হচ্ছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং দীর্ঘ সময় পর তারা স্বাধীনভাবে এই জনসভা করতে পারছে বলে তারা আসলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়েই আসলে এই জনসভায় এসেছে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথা অনুযায়ী, তাদের কথা শোনার জন্য কিন্তু এসেছেন। তারা চাচ্ছেন যে এখান থেকে একটু দিক নির্দেশনা আসবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কাজ করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে এই দীর্ঘ সময় পর যেহেতু বাঁধভাঙা জোয়ার এসেছে বিএনপির, সেহেতু তারা আসলে লোকারণ্য করবে এই মাঠটি। এবং তারা বলছেন যে সেই সাথে নেতাকর্মীরা বক্তৃতার মাধ্যমে যে দিক নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা সামনের দিনগুলোতে চলবেন বলে আমাদের জানিয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে যে এই আজকের যে এই অনুষ্ঠানটি হচ্ছে সেটি কিন্তু ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা তার দোষরদের বিচারের দাবিতে এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিন্তু এই জনসভা করা হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম খান এবং সভাপতিত্ব করবেন কিন্তু রশিদুজ্জামান মিল্লাত। সব মিলিয়ে আমি যদি বলি, নতুনভাবে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, নতুনভাবে বিএনপি আসলে উজ্জীবিত হচ্ছে এবং সেই উদ্দীপনা কিন্তু আমরা এই মাঠটিতে দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আমার কাছে বিএনপি সমাবেশকে ঘিরে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।